গর্ভধারিণী মা আমার জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের যে অবদান, মায়ের অবদান আমরা সন্তানরা জীবনে কোনোদিন ভুলতে পারবো না। মায়ের ঋণ এই জীবনে শোধ করতে পারবো না। তাই সকলেই মাকে ভালোবাসবেন, মাকে শ্রদ্ধা করবেন, মাকে সম্মান করবেন। তাই গানের মধ্যে মহাজন কি বললেন শুনুন। সন্তানকে প্রসব করার সময় যে ব্যথা পেয়েছে, কষ্ট পেয়েছে, যন্ত্রণা পেয়েছে, সেই কষ্ট কিন্তু মায়ের মনে থাকে না। মা ভুলে যায়, কখন ভুলে যায়? সেই সন্তানকে কোলে নিয়ে যখন মা সন্তানের বদন দর্শন করে, সেই সন্তানের বদন দেখার পর মায়ের কোনো যন্ত্রণা, কষ্ট, মায়ের কিছুই মনে থাকে না। যদি কিনা মনে থাকতো তাহলে মা কি আবার দুটা, চারটা, পাঁচটা, 10টা সন্তানকে জন্ম দিতে পারতো? পারতো না। মা সন্তানের
সন্তানের লইয়া কুলে কুলে কুসুম যন্ত্রণা মুখের দরদি আমার জনমুক্তি মাগো গর্ভধারিণী মা জনমদুঃখিনী মা মুখের দরদি আমার জনমদুঃখিনী মা আমাকে গোসল করে মা হাতে পায়ে তেল মেখে তেল মালিশ করে আমাকে শক্ত করে দিয়েছে। কত বাড়িতে একটা ব্যথা একটা লেপ আর বেশি নেই। শীতের দিনে সন্তান রক্ষা করে বিছানা ভিজিয়ে দিয়েছে। মা কি করে সেই ভেজা দিকে মা থেকে সন্তানকে শুকনোর দিকে রাখে। শীতের রাতে মা সেই ভেজা জায়গায় শুয়ে ঠান্ডার মধ্যে কষ্ট করে রাত কাটিয়ে দেন। মা খেতে বসেছেন, সন্তানকে কোলে নিয়ে পায়খানা করছে করে মন ভরে দিয়েছে। মা কি করে সন্তানকে একটু সরিয়ে নিয়ে সেই কোলের মধ্যে পোটলা করে মা খেয়ে ওঠে। মা করেন না তবু সন্তানকে তুলে ফেলে দেয়। মা সকল কষ্ট সন্তানের মুখের দিকে তাকিয়ে সহ্য করে নেয়। তো মায়ের যে অবদান আমরা সন্তানরা মনে রাখি না, ভুলে যাই। আর সেই বাবা মাকে বৃদ্ধা হয়ে যখন তারা চলতে পারে না তাদেরকে পাঠিয়ে দিয়ে আমরা বৃদ্ধাশ্রমে। কেন বাবা মা কখনো বাড়ির বোঝা হয়ে যায়, বাবা মা বাড়ির জঞ্জাল হয়ে যায়। এটা কখনোই করা উচিত নয়। যে সন্তান বাবা মাকে ভালোবাসে, বাবা মাকে সেবা করে, তাদেরকে ভালো রাখে, সে সন্তান সারা জীবন ভালো থাকতে পারে বাবা মায়ের আশীর্বাদে। সকল দেবদেবী তার উপরে সন্তুষ্ট থাকে। তার আর কোনো কিছুই পূজা পার্বণ, কোনো ধ্যান জ্ঞান, কোনো সাধনা করতে হয় না। কিন্তু যে বাবা মাকে ভালো রাখে না, যত ধ্যান জ্ঞান, যত দেব দেবীর পুজো করুক, যত দান ধ্যান করুক না কেন, সে জীবনে কোনোদিন ভালো থাকতে পারবে না। হাতে পায়ে তেল নাই আমায় দিল শক্ত করি, পায়খানা প্রস্তাব আমি মায়ের কোলে করি। তোমার মারা করিল ধুয়ে মুখে আমার শুকনায় রাখিয়া মাথাকে ভিজাতে। আমার অসুখ হইলে দেখি আমার মারই শ্রী সন্ধ্যে বয়ালে অসুখ হইলে দেখি
আমার মার পিছে বিছানায় বইয়া রে বলে আমার ঠাকুর দিয়া যাবো আমার বাল দিয়া যাবো সন্তানের নিও না। সন্তানের মরণ ব্যাধি হয়েছে, তার করোনা হয়েছে, করোনায় আক্রান্ত হয়েছে। কোনো মানুষ তার কাছে যায় না, তাকে ছুঁয়ে পর্যন্ত দেখে না। সকলে এইভাবে যদি ওকে আমরা ছুঁই বা ধরি বা দেখি, ওর কাছে থাকি, ওর ব্যাধিটা আমাকেও হতে পারে, আমিও হয়তো মরে যাব। সবাই নিজের জীবন বাঁচিয়ে নিয়ে সকলেই পালিয়ে চলে গেল, কিন্তু মা পারবে গো? মা পারবে ছেলেকে মৃত্যুর মুখে ফেলে মা নিজের জীবন বাঁচিয়ে চলে যেতে পারবে? পারবে না। মা কি করে? সেই সন্তানের সেবা করে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করে, ঠাকুর আমার সন্তানকে তুমি ভালো করে দাও, তাকে সুস্থ করে দাও, তাকে বাঁচিয়ে দাও। যদি তোমার এটাই হয়, বিনিময়ে তুমি আমার জীবনটা নিয়ে নাও ঠাকুর, তবু তুমি আমার সন্তানের জীবনটা নিও না। এই হচ্ছে মা, এটা হচ্ছে মায়ের অবদান। মা কখনো পারে না সন্তানকে খারাপ দেখে নিজে ভালো থাকতে, নিজে ভালো খেতে। এটা মায়ের দ্বারা কখনো হয় না। হয়তো মহাজন বললেন অসুখ হইলে দেখি সায়া, আমার মার পিছে বিছানায় বইয়া রে অসুখ হইলে দেখি সায়া, আমার মার পিছে বিছানায় বইয়া রে বলে আমার ঠাকুর দিয়া যাবো আমার বাল দিয়া যাবো সন্তানের। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দরদি মা আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জয় জয় গুরু গোবিন্দ দেব, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মুহূর্ত মাত্র সময় লাগে না। সন্তান বিদেশে গিয়ে